তাহেরি হুজুরের আগমন, আল্লামা তাহেরি হুজুরের আগমন। আমাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লামা তাহেরি হুজুরের আগমন। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এখানে সবাই মাহফিল শুনতে এসেছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? কারা কারা মাহফিল শুনতে আসছেন হাত তুলেন, হাত নামান। এবার দেখি হাত তুলেন কিছুক্ষণ আগে কারা কারা এশার নামাজ পড়েছেন, দেখি হাত তুলেন। অর্ধেক মানুষই আমরা এশার নামাজ পড়ি নাই, তো এই মাহফিলে আমাদের ফায়দা কি হবে? কোনো ফায়দা হবে নাকি? এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। ভাইরা, এই যে মাহফিলে ম্যাক্সিমাম যুবক এসেছেন, অনেকের মাথায় টুপি নাই, কথা বলেন, অথচ আমরা এসেছি সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আমাদের মাথায় কি নাই? টুপি নাই। এটাই তো আমাদের অবস্থা। এই জন্য আমরা এত ওয়াজ হয় বাংলাদেশে, প্রতি বছর প্রায় 2.5 লক্ষের উপরে ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু সেই পরিমাণ হেদায়েত হচ্ছে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি মাহফিলে তাশরিফ আনবেন। যথাসময়ে আপনাদের সামনে তিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটে আছেন সবাই জান্নাতের বাগানে বসে পড়ুন। দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবীর উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জাহানি। যেই দিকে তাকাই দরদি আর তোকে হনাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জাহানি যেই দিকে তাকাই দরদি আর তোকে হনাই। তুমি যে হও গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। বলেন, তুমি যে হও রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি বসে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পড়ো ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মোহাব্বত বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি। হে রাসূল তোমাকে ভুলি আমি। খে না খে
প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মোবারক থেকে রক্ত জুড়ে। বলেন হে রাসূল তোমাকে, জবান খুলে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আরো জোরে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন বলেন, আমিন। আসুন এই মাহফিল থেকে আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে, যিনি আমাদেরকে একটি পবিত্র সময়ে, পবিত্র মাসে, এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে যিনি আসার ও বসার সুযোগ করে দিলেন, তৌফিক ভিক্ষা দান করলেন। সেজন্য আসুন ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শাহজালাল শাহ পরাণের রুহানি সন্তান হিসেবে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনারা জবান খুলে বলেন, আমরা একজনের নিয়ামতের শুকর আদায় করলাম, তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে তিনি কত যে নিয়ামত দান করেছেন, এটার কোনো হিসাব আছে নাকি? আপনাদের শমশেরনগর বাদারুদ্দেলবাসী, আপনাদের কাছে কি হিসাব আছে? রব্বে কারীম আমাদেরকে যে কত নিয়ামত দিলেন, যেদিকে তাকাই সেদিকে একজনের দেওয়া নিয়ামত। জবান খুলে বলেন, তিনি কি? আল্লাহ। আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করব, তিনি কি? আল্লাহ। সুখে থাকলে কথা বলেন, সুখে থাকলে কার নিয়ামতের শুকর আদায় করব? আল্লাহ। দুঃখে থাকলে আল্লাহ, শান্তিতে থাকলে, অশান্তিতে থাকলে আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন, কেউ যেটা পারে না সেটা পারেন একজন, তিনি কে? আল্লাহ। ভাইরা, তিনি আমাদেরকে কত যে নিয়ামত দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। রিজিক আমাদেরকে কে দান করেন? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দান করেন। এজন্যই একথা মনে রাখবেন, আপনি যদি মালিকের হয়ে যান, মালিকের সারা পৃথিবী আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি রিজিকের পিছনে দৌড়াতে হবে না, রিজিক আপনার পিছনে দৌড়াবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে শর্ত আছে। শর্ত কি? আপনাকে আল্লাহর হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তিনি তো সেই মালিক, তিনি শুধু আমাদেরকে নয়, এই পৃথিবীতে যা কিছু আছে একেবারে আল্লাহর একেবারে আদনা একটা সৃষ্টি, একটা পিপিলিকা, তাকেও যিনি রিজিক দান করেন, মহাব্বতে বলেন তিনি কি? একটা পিপিলিকাকে তিনি রিজিক দান করেন। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদেরকে তিনি রিজিক অবশ্যই দান করবেন। তিনি তো ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু
যুল কুওয়াতিল মাতিন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তবে আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কি না? তিনি সব রিজিক দান করেন। তিনি চাইলে বাদশাকে ফকির বানাতে পারেন, ফকিরকে বাদশা বানাতে পারেন। আপনারা বলেন তো তিনি কে? কত যে সৃষ্টিকে তিনি রিজিক খাওয়াচ্ছেন, এটা কোনো গণনা করা যাবে? গণনা করা যাবে না। এই পৃথিবীতে একজন নবী ছিলেন। এই পৃথিবীতে কথা কি আমার বোঝা যায়? এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, ওনারা সারা পৃথিবী শাসন করেছেন। কিতাবে লেখে কাফ ফিলাল কাফ, যেখান থেকে সূর্য উঠে আবার যেখানে সূর্য অস্ত যায়, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। এরকম বাদশা ছিলেন কয়জন? 4 জন। চিৎকার দিয়ে বলে 4 জন। 2 জন ছিলেন মুসলিম, 2 জন ছিলেন অমুসলিম। অমুসলিম যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল বাদশা নমরুদ। নাম কি শুনেছেন আপনারা? আপনাদের এই বাদার দেউল কোন মানুষের নাম কি নমরুদ আছে নাকি? ফেরাউন আছে? আবু জাহেল? না। এই পৃথিবীতে যে 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী শাসন করেছে। 2 জন ছিল মুসলিম, 2 জন ছিল অমুসলিম। অমুসলিম যে 2 জন ছিল তার একজন ছিল বাদশা নমরুদ, আরেকজন ছিল বখত নসর। আর মুসলমান যে 2 জন ছিলেন, একজনের নাম ছিল বাদশা যুলকারনাইন, আরেকজন ছিলেন বাদশা নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একদিন সাইয়েদনা সুলাইমান তিনি শুধু নবী ছিলেন তা নয়, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এমন কি তিনিও নবী ছিলেন, ওনার বাবাও নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি ছিলেন সাইয়েদনা সুলাইমান, যার কথা সবাই শুনতো, এমন কি জিন পর্যন্ত যার কথা শুনতে বাধ্য ছিল। তিনি ছিলেন সাইয়েদনা সুলাইমান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান একদিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন। কি দরখাস্ত? আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা সুলাইমান মালিকের কাছে দরখাস্ত করলেন, মালিক তুমি আমাকে এত বড় বাদশা বানিয়েছো, গোটা পৃথিবী আমি বাদশাহী করতেছি, যেখান থেকে সূর্য উঠে আবার যেখানে সূর্য যাবে এতটুক পর্যন্ত আমি তোমাকে বাদশাহী করার ক্ষমতা তুমি আমাকে দিয়েছো। মালিক আমি সুলাইমান তোমার কাছে অ্যাপ্লিকেশন করলাম, দরখাস্ত করলাম, তোমার সমস্ত সৃষ্টিজীবকে আমি একবার দুপুরের লাঞ্চ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। কার কাছে দরখাস্ত করলেন? যে মালিক তুমি আমাকে এত বড় বাদশা বানিয়েছো, দেখেন রিজিক আল্লাহ কোথা থেকে দেন, কিভাবে দেন, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখানে আমার অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, এখানে অনেক চাকরিজীবী আছেন, অনেক সিএনজি ড্রাইভার আছেন, অনেক অটো রিক্সা ড্রাইভার আছেন। আপনাদের জন্য আমি বলতেছি, কোনদিন রিজিকের পিছনে আপনাকে দৌড়াতে হবে না। আপনি যদি মালিকের পিছনে দৌড়ান, রিজিক আপনার পিছনে দৌড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ভাইরা দেখুন, তিনি সকল সৃষ্টিজীবকে খাবার খাওয়ার রিজিকের ব্যবস্থা করেন। সাইয়েদনা সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে তোমার সমস্ত সৃষ্টিজীবকে আমি এক ওয়াক্ত লাঞ্চ করাতে চাই। লাঞ্চ মানে কি? দুপুরের খাবার খাওয়াতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক সম্ভব না কেন? তুমি আমাকে একবার পারমিশন দাও, আমি তোমার সমস্ত সৃষ্টিজীবকে একবার দুপুরে লাঞ্চ করাবো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বারবার বলতেছেন সুলাইমান এটা সম্ভব নয়। সুলাইমান বলেন, আল্লাহ তোমাকে দিতেই হবে। যেভাবে সাইয়েদনা মূসা কোহে তুরে আল্লাহকে বারবার অ্যাপ্লিকেশন করতেছেন, রব্বি আরিনি দেখা দাও। আল্লাহ বলে, লাং তারানি, তুমি আমাকে দেখা সম্ভব নয়। মূসা বলে, আল্লাহ একবার দেখা দিয়ে দাও না। নবী তো
বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ বারবার দরখাস্ত মঞ্জুর করতেছেন না, শেষ পর্যন্ত বলেন যাও দেখা দিলাম। আল্লাহর কোরআন প্রমাণ করে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসার কথা শুনে যখন আল্লাহ দেখা দিলেন, আল্লাহর নূরের তাজাল্লি মূসা সহ কোহে তুর জলে সরকার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে সাইয়েদনা সুলাইমান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে, আল্লাহ বলে সম্ভব না, তুমি আমার সমস্ত সৃষ্টিজীবকে কেমনে খাওয়াবে, এটা সম্ভব নয়। সুলাইমান বলে আল্লাহ একবার দিয়ে দেখেন না, আমি চেষ্টা করলে অপরাধ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ সুলাইমান পয়গম্বর বারবার বারবার যখন রব্বিক কারীমের কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ বারবার বলতেছেন সুলাইমান তুমি আমার সম্ভব না। নবী সুলাইমান চিৎকার দিয়ে বলেন মালিক তুমি তো আমাকে নবী বানিয়েছো, শুধু নবী নয় সমস্ত পৃথিবীর বাদশাহী আমাকে দান করেছো, তুমি একবার আমাকে পারমিশন দাও, আমি তোমার সমস্ত সৃষ্টিজীবকে একবার দুপুরের লাঞ্চ করাবো। আমার আল্লাহ ডেকে বলে সুলাইমান এটা পারবে না, এটা সম্ভব নয়। বারবার বারবার যখন সাইয়েদনা সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, এবার আল্লাহ বললেন ঠিক আছে সুলাইমান তোমাকে পারমিশন দিলাম, যাও যাও আমার সমস্ত সৃষ্টিজীবকে তুমি দাওয়াত দাও, আমি পারমিশন দিলাম তোমার বাড়িতে এসে আমার সমস্ত সৃষ্টিজীব একবার দুপুরের লাঞ্চ করবে। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান বারবার বলতেছেন, আল্লাহ বারবার নিষেধ করতেছেন, কিন্তু সুলাইমান নবী মানেন না, বলে আল্লাহ পারমিশন দাও। শেষ পর্যায়ে আল্লাহ পারমিশন দিলেন। এবার সাইয়েদনা সুলাইমান কি করলেন জানেন? সাইয়েদনা সুলাইমান এবার জিনদেরকে বললেন, ওনার কথা তো জিনেরা শুনতো, জিনেরা ওনার কথার বাধ্য ছিল। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে বলে, এই জিনেরা শোনো, সাগরের পাশে বিশাল বড় বড় ডেক দিয়ে খানার আয়োজন করো, আফ্রিকার জঙ্গলের ভিতর থেকে বড় বড় গরুগুলি নিয়ে আসো এবং সাগরের নিচ থেকে বড় বড় মাছগুলা তুমি উপরে তুলো। কিতাবে লেখে 40 কিলোমিটার এরিয়া জুড়ে সাইয়েদনা সুলাইমানের কথায় জিনেরা খাবারের আয়োজন করলো। একটাই উদ্দেশ্য, সাইয়েদনা সুলাইমান সমস্ত সৃষ্টিজীবকে, আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে দুপুরের লাঞ্চ করাবে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। 40 কিলোমিটার এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হলো, বিশাল বড় এলাকা। এবার যেদিন সমস্ত সৃষ্টিজীবকে খাওয়ানো হবে সেই দিন চলে আসলো। ওই দিন চলে আসলো যেদিন সমস্ত সৃষ্টিজীবকে সাইয়েদনা সুলাইমান দুপুরের লাঞ্চ করাবে। এবার সবাই আসলো। সবাই আসার পরে সাইয়েদনা সুলাইমান একটা ভাষণ দিলেন, উদ্বোধনী ভাষণ দিয়ে বললেন, এই শোনো জিনেরা তোমরা এক সাইডে লাইন ধরো, এই মানুষ তোমরা ওইদিকে লাইন ধরো। সকলকে বললেন লাইন ধরার জন্য। সাইয়েদনা সুলাইমান এভাবে ভাষণ দিলেন, বলে সবাই লাইন ধরো, লাইন ছাড়া আমি খাবার দেব না, সবাই লাইন ধরো। সাইয়েদনা সুলাইমানের কথা শুনে সবাই লাইন ধরল। হঠাৎ করে সাগর থেকে বিশাল বড় এক তিমি মাছ উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠে বলে, সুলাইমান আমি লাইন টাইম বুঝি না, আমাকে তুমি খাবার দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান বলে, আমি নবী মানুষ, লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ কয়, সুলাইমান আমি লাইন টাইম বুঝি না। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে এরা লাইন টাইম মানে না, আছে না? দেখবেন অনেক মসজিদে ওই যে জুমাবারে মিলাদের পরে তাবারুক দেয়, তার ভিতরে জ্বালাতাই শুরু হয়ে যায়। হায় হায়, যদি না পাই, যদি না পাই, একটা পকেট বিরিয়ানির জন্য এমন ঠেলাঠেলি শুরু করে বোঝা যায় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। অথচ সে জানে না রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। যদি রিজিকে লেখা থাকে কল্পনাও করতে পারবেন না কোন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন একজন, তিনি কে? আল্লাহ। সাইয়েদনা সুলাইমান বলতেছেন যে না, আমি লাইন টাইম ছাড়া খানা দিতে পারি না। বেমাইরা সাগরের সেই তিমি মাছ দেখে বলে, সুলাইমান তুমি বলতেছো লাইন ছাড়া খাবার দিবে না, আমি লাইন ধরতে পারবো না, কারণ আমার পেটের মধ্যে প্রচন্ড খিদা। সাইয়েদনা সুলাইমান বললেন, না না,
লাঞ্চার আমি তোমাকে খাবার দিতে পারি না। প্রিয় ভাইরা, কিতাব সাক্ষী দেয় সাইয়্যিদুনা সুলাইমানের কথা শুনে তিনি মাছ ডেকে বলে, সুলাইমান শোনেন, আমরা আজকে আপনার বাড়িতে দুপুরের খাবার খাওয়ানোর জন্য আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আর দাওয়াত দেওয়ার পরে মেহমানদের সাথে যদি আচরণ করেন, আপনি নবী হয়ে এটা আপনার সাথে মানায় না। তিনি মাছ ডেকে বলে, সুলাইমান, আপনি যদি আমাকে খাবার যদি না দেন আর খিদার অভাবে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি নবী হতে পারেন, কিন্তু হাসরের ময়দানে মালিকের সামনে আপনি বাঁচতে পারবেন না। মহান মালিকের সামনে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সুলাইমান পড়ছে সমস্যা আছে না নাই? সুলাইমান বলতেছেন না, লাঞ্চ ছাড়া খাবার দেওয়া যাবে না। তিনি মাস কয়, আমি লাঞ্চ টাইম বুঝি না। সুলাইমান বলতেছে, আমি নবী মানুষ, লাঞ্চ ছাড়া খাবার দিই কেমনে? তিনি মাস কয়, যদি লাঞ্চ ছাড়া খাবার না দেন আর পেটের খিদায় যদি মারা যায়, নবী হতে পারেন, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ বলেছেন তিনি ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার সাইয়্যিদুনা সুলাইমান বলেন, ঠিক আছে দাঁড়াও। জিনদেরকে বললেন, এক কাজ করো, এই তিমি মাছ তুমি হা করো। তিমি মাছ হা করলো। জিনদেরকে বললেন, এক কাজ করো, আফ্রিকার মহা জঙ্গলের বিশাল বড় একটা গরু যেটা ফ্রাই করা আছে, ওই গরুটা তার মুখের মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। তিমি মাছকে বলেন, সুলাইমান নবী তিমি মাছকে তুমি হা করবে। আর ওইদিকে জিনদেরকে বললেন, তার মুখের ভিতরে আস্ত একটা গরু দিয়ে দাও, ফ্রাই করা একটা গরু তার মুখের ভিতরে দিয়ে দাও। তিমি মাছ কই, সুলাইমান ঠিক আছে আমি হা করব, তবে আমি হা বন্ধ করার আগ পর্যন্ত তুমি আমাকে খাবার দিতে হবে। অর্থাৎ আমি যখন হা বন্ধ করে দিব তখন তুমি বুঝবে আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আর যদি হা বন্ধ না করি তাহলে আমাকে খাবার দিতে হবে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সুলাইমান ভাবতেছেন যে সমস্যা নাই, সমস্যা কি? 40 কিলোমিটার এলাকা জুড়ে খাবারের আয়োজন করেছে, এর সমস্যা আছে নাকি? সমস্যার প্রশ্নই ওঠে না। জিনদেরকে বললেন, এক কাজ করো, এর মুখের ভিতরে আফ্রিকার বড় একটা গরু দিয়ে দাও, তিমি মাছের মুখের ভিতরে। সাইয়্যিদুনা সুলাইমানের কথায় জিন্না বিশাল বড় একটা গরু তিমি মাছের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। তিমি মাছ হা করে আছে। আরেকটা গরু দেওয়া হলো, হা করে আছে। সাইয়্যিদুনা সুলাইমান বললেন, এক কাজ করো, ওখান থেকে কয়েকটা হাসি তার মুখের ভিতরে দিয়ে দাও, সে হাই করে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার মালিক তিনি যে কত বড় রহমান, তিনি যে আমাদেরকে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ভাবতে যে আমি সুদ যদি না খাই আমি অনাহারে মারা যাব, কিন্তু এটা প্রশ্নই ওঠে না। আপনি চিন্তা করবেন না, আমার মালিক শুধু আপনাকে নয়, এই জমিনের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা পিপিলিকা, ওই পিপিলাকে তিনি পর্যন্ত রিজিকের ব্যবস্থা করেন। তিনি হচ্ছেন আমাদের মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সুলাইমান তিনি যখন জিনদেরকে বললেন কয়েকটা গরু তার মুখের ভিতরে ঢুকিয়ে দাও, কয়েকটা গরু তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরও তিমি মাছ বলে আমার পেট ভরে নাই। তারপরে কয়েকটা কিলোমিটার জুড়ে এলাকা জুড়ে খাবার রান্না করা হয়েছিল। সাইয়্যিদুনা সুলাইমান বলেন, এক কাজ করো, 2 কিলোমিটার এলাকা জুড়ে যে খাবার আছে ওই খাবার তার মুখের ভিতরে ঢুকিয়ে দাও। 2 কিলোমিটার এলাকার খাবারগুলি তিমি মাছের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তিমি মাছ বলে, সুলাইমান এখন আমার পেট ভরে নাই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। তারপরে আরো কয়েক কিলোমিটার এলাকার খাবার তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তিমি মাছ ডেকে বলে, সুলাইমান এখনো পর্যন্ত আমার খাবার শেষ হয় নাই, এখন আমার পেটের খিদা শেষ হয় নাই। এভাবে দিতে 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 সাইয়্যিদুনা সুলাইমান শুধু কয়েক কিলোমিটার নয়, 40 কিলোমিটার এলাকা জুড়ে যে খাবারের আয়োজন করেছিলেন, আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে খাবার খাওয়াবেন, ওই সমস্ত সৃষ্টিজীবের খাবারগুলা 40 কিলোমিটার এলাকার খাবারগুলা তিমি মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সাইয়্যিদুনা সুলাইমান 40 কিলোমিটার এলাকা জুড়ে যে খাবারের আয়োজন করেছিলেন, একটাই মাত্র টার্গেট ছিল, সেই টার্গেট ছিল সমস্ত সৃষ্টিজীবকে খাওয়াবে। 40 কিলোমিটার এলাকা জুড়ে যে খাবারের তিনি আয়োজন করেছিলেন, সারা 40 কিলোমিটার এলাকার সেই খাবারগুলি তিমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরও তিমি মাছ বলে, সুলাইমান এখনো পর্যন্ত আমার পেটের খিদা মিটে নাই। আমার প্রিয় ভাইরা, নবী সুলাইমান জমিনের মধ্যে সাজদায় পড়ে গেলেন।
জমিনের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন, মালিক তোমার কুদরতি কদমে আমি সিজদায় পড়ে গেলাম, তোমার কাছে পানা চাই। আমি বুঝতে পারি নাই আমি 40 কিলোমিটার এলাকা জুড়ে খাবারের আয়োজন করেছিলাম তোমার সমস্ত সৃষ্টিজীবকে খাবার খাওয়ানোর জন্য। 40 কিলোমিটার এলাকার সেই সবগুলো খাবার এক তিমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরও তিমি মাছ বলে, সুলাইমান এখনো পর্যন্ত আমার পেটের খাবার দূর হয় না। এবার সুলাইমান সিজদায় পড়ে পড়ে মালিকের কাছে দরখাস্ত করতেছেন, মালিক আমি বুঝতে পারি নাই যার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। এবার তিমি মাছ ডেকে বলে, সুলাইমান সিজদা থেকে মাথা উঠান, 40 কিলোমিটার এলাকা জুড়ে আপনি খাবারের আয়োজন করেছিলেন আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে খাবার খাওয়ানোর জন্য। হে নবী সুলাইমান 40 কিলোমিটার এলাকা জুড়ে যে খাবারের আয়োজন করেছিলেন আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে খাওয়াবেন, আর ওই 40 কিলোমিটার এলাকার সমস্ত খাবার আমার পেটের ভিতরে ঢোকার পরও আমার এখনো পেটের খিদা দূর হয় নাই। নবী সুলাইমানকে তিমি মাছ বলতেছে, সুলাইমান শোনেন, আপনি যে 40 কিলোমিটার এলাকা জুড়ে যেই খাবার আয়োজন করেছেন আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য, আপনি শুনেন আমার মালিক তিনি, যিনি আমাকে এইভাবে প্রতিদিন একবার দুবার নয় প্রতিদিন আমাকে এইরকম 3 লোকমা আমি তিমি মাছের জন্য মালিক আল্লাহর কুদরত থেকে খাবারের ব্যবস্থা করি। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। এইজন্য সাইয়েদনা সুলাইমান তিনি এইভাবে বললেন যে, মালিক আমি বুঝতে পারিনি তিমি মাছ কই সুলাইমান 40 কিলোমিটারে খাবার আয়োজন করেছে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে খাওয়াবে, আর আমি একা তিমি মাছের পেটও ভরে নাই। শোনো, এই 40 কিলোমিটারে খাবার আয়োজন করেছে সমস্ত সৃষ্টিজীবকে খাওয়াবে আমার মালিক তিনি, যিনি এইভাবে প্রতিদিন 3টা লোকমা আমাকে খাবার খাওয়ান। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সামনে পৌঁছে যাবেন। আপনারা যে যেখানে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের সুন্দর রক্ষার্থে আপনারা অযথা রাস্তাঘাটে দোকানপাটে না ঘোরাফেরা করে আমাদের প্যান্ডেলের পাশে চলে আসুন। আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। এবার চিৎকার দিয়ে বলেন, রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাই হোক, সবাই ধৈর্য ধরে বসেন। আপনাদের তাহেরি হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। এবার আপনাদের কাছে আমি মতামত নিতে চাই। আমি কি আরো কিছু আলোচনা করব না, এখানে ছেড়ে দিব? কি বলেন আপনারা? তাহলে কথা বন্ধ করে বসেন। এখানে যারাই এসেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এবং এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই বাদারি দেউল ইসলামী যুব সংঘের প্রত্যেক যুবক ভাইদেরকে। এত বড় আয়োজন করেছে, ওনারা যদি চাইতো এটা না করলে এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন শিল্পীকে এনে গানের আয়োজন করতে পারতো কিনা? কথা বলে না, পারতো কিনা? এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আমি বিশ্বাস করি এরা ধন্য মায়ের ধন্য সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে বাদারি দেউল ইসলামী যুব সংঘের যুবক ভাইরা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আমি বিশ্বাস করি
এদের মা বাবার জীবন ধন্য, এবং এদেরকে পেটে রেখে এদের মা বাবা নিশ্চয় আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, দুরূদ শরীফ পড়েছে, সেজন্য এই আসর তাদের উপর পড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, শুধু বৎসরে একবার মাহফিল করালে হবে না, তোমাদেরকে সমাজের খেদমত করতে হবে। আর এই যুবক, এক একজন যুবক কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব বলছেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে যুবক তার যৌবন বয়স কাটায় আল্লাহর ইবাদতের মাধ্যমে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, যাই হোক, এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম, এবার কয়েকটা কথা আমি বলে দিই। আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, একটি সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটির দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। কেন করেছি? আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হলো কবর। চিল্লায় বলেন, সেটির নাম কি? কবর। কবর আমাদের আসল বাড়ি না নকল বাড়ি? আসল বাড়ি। আমাদের আসল বাড়ির জায়গা কোথায়? কবর। যে কবরে তোমার মা চলে গেছে, যে কবরে তোমার বাবা চলে গেছে, যে কবরে তোমার দাদা বছরের পর বছর ঘুমায়, সেই কবরে আমাদেরকে একদিন চলে যেতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? এই যে মাহফিল এখানে আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য কি? মানুষের মাঝে কবরের ভয় ঢুকিয়ে দেওয়া, মানুষকে আল্লাহওয়ালা বানানো, এটাই হচ্ছে মাহফিলের মেইন উদ্দেশ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা, সূরা তাকাসুর এটি কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। ম্যাক্সিমাম মুসলমানদের এই সূরা মুখস্থ আছে না নেই? আমার প্রিয় ভাইরা, এই যে সূরা তাকাসুর, এটি এমন একটি সূরা আল্লাহর হাবিব একদিন রাত্রিবেলা মসজিদে নববীতে বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো রাত্রিবেলা বিছানায় ঘুমানোর পূর্বে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? এমন কোন মানুষ কি আছো? আমার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে? আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো রাত্রিবেলা বিছানায় যাওয়ার পূর্বে কোরআনে কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? যদি থাকো একটু হাত তোলো। সাহাবীরা কেউ হাত তুলতে সাহস পায় না, কেউ হাত তোলে না। তারপরে আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরা তাকাসুর একবার পড়ে বিছানার মধ্যে যাবে? এমন যদি কেউ থাকো হাত তুলো। দেখা গেল মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী ছিলেন, সবাই হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো রাত্রিবেলা ঘুমানোর পূর্বে কোরআনে কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? এমন কেউ কি আছো? কেউ হাত তুলে না। কিন্তু যখন নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরা আত-তাকাসুর পড়ে ঘুমাতে পারবে? হাত তুলো। এখন দেখা যায় সবাই হাত তুলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিবে, আমার কোন উম্মত যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে কোরআনে কারীমের সূরা তাকাসুর যদি একবার পড়ে ঘুমায়, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিবে, আমার কোন উম্মত যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরা তাকাসুর একবার পড়ে যদি ঘুমায়, কোরআনে কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমালে যে সওয়াব হতো, সূরা তাকাসুর একবার পড়ে ঘুমালে সমান সওয়াব দান করবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরা তাকাসুর একবার পরে যদি ঘুমায়, কোরআনে কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমালে যে সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব দান করবেন একজন। তিনি কি?
সবার মুখস্থ আছে তো? সূরাত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, কার কার মুখস্থ আছে দেখি হাত তুলেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ থেকে ঘুমানোর পূর্বে সবাই সূরাত তাকাসুর একবার পড়ে ঘুমাবো, বলি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে সূরাত তাকাসুর, এই সূরাটি কেন নাজিল হয়েছে? নাজিল হওয়ার পিছনে বিশাল বড় একটি কারণ আছে। একবার সাহাবীরা মসজিদে নববীতে বসলেন, দুই দল সাহাবী বসলেন। একদল সাহাবী আরেকদল সাহাবীকে বলতেছেন আমাদের সম্পদ বেশি, আরেকদল সাহাবীদেরকে বলতেছেন তোমাদের সম্পদ কম। যদিও সাহাবীদের সাথে এটা মানায় না। সাহাবীরা তো তারা যাদের ব্যাপারে কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা তো তারা যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আসহাবী কান নুজুম। আল্লাহু আকবার। সাহাবীরা তো তারা যারা নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছে। সাহাবী তো তারা যারা নবীর জন্য, ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। সাহাবীরা তো তারা যারা আল্লাহর হাবিবের প্রেমে নিজের স্ত্রীকে বাসর গড়ে রেখে জিহাদের মাঠের যখন ডাক এসেছে, সাহাবীরা স্ত্রীকে ঘরের ভিতরে রেখে, সন্তানকে রেখে সাহাবী জিহাদের মাঠে গিয়ে রব্বে কারীমের দ্বীন কায়েমের জন্য শাহাদাতের পেয়ালা পান করে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার করে আল্লাহ। সাহাবীরা তো তারা যাদের ব্যাপারে নবীজি বলছেন আমার এক একজন সাহাবী আকাশের তারকা তুল্য। আমার একজন সাহাবীকে যে হেউ প্রতিপন্ন বলে কথা বলবে, কিয়ামতের মাঠে আমি রাসূলের সামনে তাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তার কারণ হলো সাহাবী তারা যাদের জীবন যৌবন সবকিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সাহাবীরা তো তারা যারা ইসলামের জন্য জীবন কোরবান করে দিয়েছেন। সাহাবী তো তারা যারা বিবাহের জন্য বাজার করতে গিয়েছেন, কিন্তু যখনই জিহাদের মাঠ এসেছে, জিহাদের ডাক যখন এসেছে, সাহাবী বিয়ের বাজার না করে জিহাদের বাজার করে আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবীরা তো তারা যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের সমস্ত সম্পত্তি সবকিছু আল্লাহর হাবিবের প্রেমে কুরবান করে দিয়েছে। তাদের মধ্যে একজন সাহাবী হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। নাম কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন মা নাফানি মালু আহাদিন কাত্তুন মা নাফানি মালু আবি বকর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন সমস্ত সাহাবীদের সম্পত্তি যারা ইসলামের যত খেদমত হয়েছে, আমার আবু বকরের একা সম্পত্তি তারা তার চাইতে আরো বেশি খেদমত হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর তিনি তো সে আবু বকর যে আবু বকরকে আল্লাহর হাবিব বলেন আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যেতে হবে। আবু বকর এই মক্কায় আমার বাবার জন্ম, এই মক্কায় আমার মার জন্ম, এই মক্কায় আমার জন্ম, কিন্তু কাফের আবু জাহেলের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, আমাকে দ্বীনের কথা বলতে দিচ্ছে না। আল্লাহর হাবিব আবু বকরকে ডেকে বলেন আবু বকর কিছুদিনের ভিতরে আল্লাহ আমাকে অর্ডার করবে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে আবু বকর, কিন্তু কোন দিন যাব, কোন সময় যাব সেটা বলা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। এই মক্কাতে আমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটাই অপরাধ, আমি কেন ইসলামের দাওয়াত দিচ্ছি, শুধুমাত্র একটাই অপরাধ, আমি কেন কোরআনের কথা বলতেছি। এই একটা অপরাধের কারণে যেদিকে যাই, যেখানে যাই, আবু জাহেল আমাকে নির্যাতন করে। কিতাব সাক্ষী দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা আবু তালেব দুনিয়াতে নাই। আমার রাসূল ইসলামের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কারণে হাতিমে কাবায় দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন। যখন সিজদার মধ্যে গিয়েছেন, হাদিস শরীফ সাক্ষী, ওই সময় শয়তান আবু জাহেল উঠেন নাড়ি বড়িয়ে নে রাহমাতুল লিল আলামিন নবীর মাথার উপর ঢেলে দিয়েছে। আমার রাসূল সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন। ওই সময় আবু জাহেল উঠেন নাড়ি বড়িয়ে নে আল্লাহর হাবিবের মাথার মধ্যে দিল।
আমার নবী সাজদা থেকে মাথা উঠাতে চায়, তারপর রাসূল মাথা উঠাতে পারে না। আমার রাসূল কষ্টের পর কষ্ট সহ্য করলেন, নির্যাতনের পর নির্যাতন সহ্য করলেন। আমার রাসূল একদিন বললেন যায়েদ ইবনুল হারেসাকে, বললেন যায়েদ, এই মক্কাতে বেশি দিন থাকতে পারবো না। আবু জাহেল যেইভাবে চতুর্দিকে মানুষদেরকে পাগলা কুকুরের মতো আমার পিছনে লাগিয়ে দিয়েছে, আমি রাস্তা দিয়ে বের হতে পারি না। ছোট ছোট ছেলেরা পাগল বলে আমার গায়ে পাথর মারে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবী আবু বকর, যেইভাবে আবু জাহেল চতুর্দিক থেকে মানুষদেরকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, পাগলের মতো ওরা আমাকে পাথর মারে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, পাগল বলে আর পাথর মারে, আমাকে নির্যাতন করে। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু বকর, যেইভাবে আবু জাহেল আমার পিছনে পাগলা কুকুরের মতো লেগেছে, আল্লাহ কিছুদিনের মধ্যে ওয়ার্ডার করবে, আমি রাসূল মক্কায় থাকতে পারবো না, হিজরত করে যেতে হবে সোনার মদিনায়। প্রিয় ভাইরা, দিলটা নরম করে দেন। যদি চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর কসম, এই বাদারি দল যুব সংঘের এই হাজার হাজার মানুষ এখানে বসে যদি নবীর মহব্বতে চোখের পানি ছাড়তে পারেন, এই মাহফিল সাক্ষী থাকবে কিয়ামতের মাঠে আমার রাসূল তোমাকে রেখে জান্নাতে যাবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার রাসূল নির্যাতনের পর নির্যাতন সহ্য করলেন। সাইয়েদনা আবু বকর কি বললেন, আবু বকর, এই মক্কাতে থাকতে পারবো না, কিছুদিনের মধ্যে হিজরত করে মদিনায় যাব। তবে কোন দিন যাব, কখন যাব সেটা বলা যাবে না। তবে যেদিন আবু বকর মক্কা থেকে আমি যাব, তুমি তো সেই আবু বকর, আমি রাসূল মেরাজ থেকে আসার পরে যখনই তুমি শুনেছো আমি মেরাজ করেছি, শুনতে দেরি হয়েছে, তুমি বিশ্বাস করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আবু বকর, তুমি তো সেই আবু বকর, তুমি তো এক সময় মদিনার সবচেয়ে ধনী ছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় একটি দুটি না বিশাল বড় কয়েকটি দোকানের মালিক ছিলেন। সাইয়েদনা আবু বকর একদিন আল্লাহর হাবিব মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, ধনী ব্যক্তির চেয়ে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার এক ব্যবসায়ী ভাই জনাব বিল্লাল আহমদ, আলহামদুলিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ, উনিও ব্যবসা করে এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন, as-সিদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সত্যিকার ব্যবসা করবে, পাল্লায় কম দিবে না, কাপড়ে 2 নাম্বারই করবে না, ওজনে কম দিবে না, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাসূলের জন্য ব্যবসা করবে, ওই সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলি আল্লাহদের সাথে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মায়ের কথাগুলি আমি গুছিয়ে নিচ্ছি। সাইয়েদনা আবু বকর মদিনার জমিনে, আবু বকরের বিশাল বড় বড় দোকান ছিল, কিন্তু আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে ওয়াজ করলেন, ধনী ব্যক্তি গরিব ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে, এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বাড়িতে গিয়ে ওই দিন একটা দোকান বিক্রি করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর ওই দিন বাড়িতে গিয়ে একটা দোকান বিক্রি করে ফেলেছে, আরেকদিন আরেকটা দোকান বিক্রি করে ফেলেছে। এইভাবে বিক্রি করতে করতে যে আবু বকর মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, 10 জন ধনীর মধ্যে একজন ধনী ছিল, সে আবু বকর নবীর কথা শোনা মাত্র সমস্ত দোকানগুলা বিক্রি করে ওই আবু বকর রাস্তার ভিখারি হয়ে গেলেন। আমার রাসূলের সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বলেন, আবু বকর, কিছুদিন আগে তুমি ছিলে মদিনার সবচেয়ে ধনী, মদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ী, তুমি ছিলে বড় ব্যবসা ছিলে, আজকে তো তুমি গরিব হয়ে গিয়েছো। সাইয়েদনা আবু বকরকে নবী বলতেছেন, আবু বকর, তোমার মন খারাপ কিনা? আমার রাসূলের সাহাবী আবু বকর চিৎকার দিয়ে বলে, হুজুর, আমি শুধু আমার সমস্ত সম্পত্তি যা কিছু আছে সবকিছু বিক্রি করেছি, আমার মন খারাপ হওয়ার প্রশ্নই উঠে না। আপনি রাসূল যদি বলেন আমি আবু বকরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য, ইসলামের জন্য জান কুরবান করতে, হাসি মুখে আমি আবু বকর আমার সমস্ত দেহ আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার। আমার রাসূলের সাহাবী সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, আর যেদিন যাব সেদিন সাথী হবে তুমি আবু বকর। আল্লাহর হাবিবের কথা শোনার পরে আবু বকর একদিন দুদিন না 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। 6 মাস হয়ে গেল। আমার রাসূল 6 মাস পার হওয়ার পরে আবু বকরের হুজরার মধ্যে গিয়ে ডাকলেন, আবু বকর। যেই মাত্র আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন, ডাক দিতে দেরি হয়,
লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আবু বকর আল্লাহর হাবিবকে জবাব দিতে দেরি হয় না। আমার রাসূল ডেকে বলেন, আবু বকর তোমাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন করলে না, হঠাৎ ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে, কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? রাসূলের সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে আজকে 6 মাস হয়ে গেছে। আপনার মহব্বতের কারণে আমি আবু বকর একটা রাত বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার করে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমাদের আজকের প্রধান অতিথি, আমরা কমিটির পক্ষ থেকে খবর পেয়েছি আজকে প্রধান অতিথি শমশেরনগর অভিমুখী, উনি আসতে চান শমশেরনগর অভিমুখী। আর মাত্র 2 মিনিট আছে, এশার আজান হবে। হুজুরকে আমরা রেস্টের জন্য বাসায় নিয়ে যাব। আমাদের পরপরই হুজুর স্টেজে চলে আসবেন। আর এশার আজান এখানে হবে, জামাতও হবে। আপনারা যারা অজু আছে অজু করে নেন, যারা অজু আছে আপনারা নামাজ এখনো যারা বাইরে আছেন, যারা এলোমেলোভাবে আছেন, আপনাদের কাছে আমাদের এখন আবেদন, আপনারা মাটির সৌন্দর্য বজায় রাখতে ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা রাখবেন না, দয়া করে ফাঁকাগুলো ভরে দিন, সুন্দরভাবে আপনারা বসে পড়ুন। সবাই হ্যালো, সবাই বলেন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি তো মাগরিবের পর থেকে আলোচনা করেছি এশা পর্যন্ত, আপনারা অনেকেই শুনেছেন। যেহেতু আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে তাশরীফ আনবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে আসার তৌফিক দান করে, পড়েন আমিন। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এখানে সবাই মাহফিল শুনতে এসেছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? কারা কারা মাহফিল শুনতে আসছেন হাত তুলেন, হাত নামান। এবার দেখি হাত তুলেন, কিছুক্ষণ আগে কারা কারা এশার নামাজ পড়েছেন দেখি হাত তুলেন। অর্ধেক মানুষই আমরা এশার নামাজ পড়ি নাই, তো এই মাহফিলে আমাদের ফায়দা কি হবে? কোনো ফায়দা হবে নাকি? এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই যে মাহফিল, এই যে হাজার হাজার মানুষের সমাগম, লাখো লাখো টাকা খরচ করে এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, সবকিছু বৃথা যদি আমরা নামাজি না হই। চিল্লায় বলেন ঠিক কিনা? সবকিছু বৃথা, কোনো কাজে আসবে না। আপনি যে নামাজ পড়লেন না, এশার নামাজ শেষ হয়ে গেল, এই ওয়াক্ত কি আর আপনার জীবনে কোনোদিন ফিরে আসবে? আগামীকাল এশার আজান ঠিকই হবে, কিন্তু আজকে যে এশার নামাজ চলে গেল, এই নামাজ কি আর আসবে? বিনা ওযুরে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা কিছুক্ষণ কথা বলবো, হুজুর আসার পরেই আমি আলোচনা শেষ করবো। আমি মাগরিবের পরে আলোচনা করেছিলাম যে বিষয় নিয়ে, সেটি হলো কবর সম্পর্কে। আপনারা জবান খুলে বলেন কি সম্পর্কে? আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? কবর আমাদের পিছনে না সামনে? সুতরাং সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আমার প্রিয় ভাইরা, এই যে কবর এমন একটি জায়গা, যে কবরে মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ আপনাকে পড়ে থাকতে হবে। যেই কবরে আপনার দাদা ঘুমিয়ে আছে, যেই কবরে আপনার বাবা ঘুমিয়ে আছে, যেই কবরে কোন দিন আপনি চলে যাবেন বলতে পারবেন না। এশার আজান হলো, মসজিদ থেকে কত সুন্দর করে মুয়াজ্জিন নামাজের প্রতি আহ্বান করছে। মুয়াজ্জিন মসজিদ থেকে আপনাকে নামাজের দিকে ডাকতেছে। মুয়াজ্জিনের কথা শোনার পরও, মসজিদ থেকে মুয়াজ্জিনের কথা শোনার পর মসজিদের পাশ দিয়ে আপনি হেঁটে চলে গেলেন। যদি আজকের রাত্রে যদি আপনি মারা যান, কবরের ভিতরে আল্লাহর সামনে কি জবাব দিবেন? কোন জবাব দেওয়ার ব্যবস্থা আছে নাকি? মুয়াজ্জিন
মসজিদ থেকে আমাকে ডাকতেছে নামাজের দিকে আসো। কি বলে ডাকতেছে? নামাজের দিকে। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ। চিল্লায় পড়ে আল্লাহু আকবার, পড়ে আল্লাহু আকবার। কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের ডাক শোনার পর আপনি নামাজ না পড়ে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলেন, ওই রাত্রে যদি আপনি মারা যান আল্লাহর সামনে কি জবাব দিবেন? এজন্য আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নেই? এই যে মাহফিলে ম্যাক্সিমাম যুবক এসেছেন, অনেকের মাথায় টুপি নাই, কথা বলেন, অথচ আমরা এসেছি সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আমাদের মাথায় কি নাই? টুপি নাই। এটাই তো আমাদের অবস্থা। এই জন্য আমরা এত ওয়াজ হয় বাংলাদেশে, প্রতি বছর প্রায় 2.5 লক্ষের উপরে ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু সেই পরিমাণ হেদায়েত হচ্ছে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি, প্যান্ডেল থেকে বাহির হওয়ার পরে মাথার থেকে চলে যায়, আগে যেভাবে ছিলাম সেইভাবে হয়ে যায়। ওয়াজ মাহফিল দেওয়া হয় কবরের চিন্তা মাথায় ঢুকানোর জন্যে। এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মানুষদেরকে নামাজি বানানোর জন্য, ঠিক কিনা? ওয়াজ মাহফিল দেওয়া হয় মানুষদেরকে সুদকুর থেকে ঘুষখোর থেকে নামাজি হওয়ার জন্যে, কিন্তু আমরা ঠিকই ওয়াজ শুনি, প্যান্ডেল থেকে বার হওয়ার পরে আমাদের মাথা থেকে সেই ওয়াজ চলে যায়। সেজন্য ওয়াজ শুনি, সেই ওয়াজে আমাদের কাজ হয় না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের মাহফিল, ঠিক কিনা? বাস্তব প্রমাণ আপনারা, আপনাদের অধিকাংশ মানুষের মাথায় টুপি নাই, তো ওয়াজ মাহফিল দিয়ে হবে কি? আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন নাকি? বেজার হলে কোনো কিছু করার নাই, কারণ কুলু কাউলান সাদীদা, হক কথা বলার নির্দেশ একজন, তিনি কে? হক কথা বলার কথা একজন বলেছেন, তিনি কে? যে আল্লাহর হাতে আমার হায়াত, যে আল্লাহর হাতে আমার মওত, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যার রিজিক আমি খাচ্ছি, সে আল্লাহ বলেছেন তোমরা হক কথা বলো। সুতরাং হক কথা বললে অনেকের মন বেজার হয়ে যাবে, আমি জানি, তাই বলে কি হক কথা বলা কি বন্ধ করা যাবে? কথা বলেন প্রিয় ভাইরা। এই জন্যেই কবর এমন একটি জায়গা, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি আগমন, শুভেচ্ছা স্বাগতম, অতিথি আগমন, আদায় দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, আদায় দলের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে আজকে সমারোহ মাননীয় প্রধান অতিথি বীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব ইতিমধ্যে এসে পৌঁছেছেন। অল্প কিছুদিনের মধ্যে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবুল, সভাপতি পরিষদ সুনিয়াদাকি মাদ্রাসা, উনি এসে পৌঁছেছেন। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি নিয়াজ মুর্শেদ রাজু মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন এবং আল্লামা তাহির সাহেব আসতেছেন। যেই কথাকে আমি বলতেছিলাম, যেই যে দুনিয়া, এটি আমাদের চিরস্থায়ী নয়, আমাদের জন্য কবর অপেক্ষমান আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি সেই কবরের কথা চিন্তাও করতেছেন না, যেখানে আপনাকে মাসের পর মাস থাকতে হবে।
যেখানে আপনাকে বছরের পর বছর থাকতে হবে, যেখানে সপ্তাহের পর সপ্তাহ আপনাকে একা একা থাকতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার ডেকে বলেন, কবর হয় তোমার জন্য জান্নাতের বাগান, আর না হয় এই কবর হবে তোমার জন্য জাহান্নামের ঘাড়া। প্রিয় ভাইরা, কবর এমন একটি জায়গা, যেই কবরে আপনাকে রাখার পরে দুনিয়ার কেউ আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার মেয়ে আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, কেউ সেই কবরে যাবে না। আল্লাহর হাবিবের সাহাবীরা কবর সম্পর্কে, আমার রাসূল কবর সম্পর্কে মসজিদে নববীতে যখন ওয়াজ করতেন, আলোচনা করতেন, সাহাবারা পাগল পাড়া হয়ে যেতেন। অথচ সাহাবীরা তারা যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকা তুল্য। যেই সাহাবীদের ব্যাপারে এরকম কথা এসেছে, কিন্তু ওই সমস্ত সাহাবীদের সামনে যখন নবী আমার কবরের ওয়াজ করতেন, সাহাবীরা পেরেশান হয়ে যেতেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আমার রাসূলের একজন সাহাবী আপনারা জানেন, যার নাম সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের 10 জন প্রিয় সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব যেই 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সাইয়েদনা উসমান। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আমার রাসূল যে উসমানের ব্যাপারে বলেছেন, উসমান তুমি বেহেশতি, জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। যে উসমানের কাছে আল্লাহর হাবিব 2 জন মেয়েকে বিয়ে দিয়েছেন, সেজন্যই উসমানকে বলা হয় জিন্নুরাইন। আল্লাহর হাবিব বলেন, আমি উসমানের কাছে 2 জন মেয়েকে বিয়ে দিয়েছি, আমার যদি আরেকজন কন্যা থাকতো, সেই মেয়েকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। নূর নবীর সাহাবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, উসমান তুমি জান্নাতি। সেই নূর নবীর সাহাবী উসমান কবরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, 2 চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতেন। আমার রাসূল উসমানকে ডেকে বলেন, উসমান কি ব্যাপার, কি জন্য কাঁদো, কেন কাঁদো? উসমান তুমি তো কাঁদার কোনো কারণ নাই, আমি রাসূল ঘোষণা করেছি তুমি মরতে দেরি হবে, জান্নাতি হতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, উসমান কেন কাঁদো? তোমার কাছে আমি রাসূল 2 জন মেয়েকে বিয়ে দিয়েছি, যার কারণে তোমাকে উপাধি দেওয়া হয়েছে জিন্নুরাইন। উসমান তুমি কেন কাঁদো? তোমার সমস্ত সম্পত্তি, সমস্ত ধন, সবকিছু আমার কদমে এনে তুমি কোরবান করে দিয়েছো। আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী উসমান চোখের পানি ছেড়ে বলেন, হুজুর আপনার 2 জন মেয়েকে আমি বিয়ে করেছি, আমি খুবই বড় ভাগ্যবান, আমি আপনার 2 জন মেয়েকে বিয়ে করেছি, অনেক সম্মানের অধিকারী আমি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, উসমান তুমি কেন কাঁদো, কোন কারণে কাঁদো? আমার তো কোনো কিছু ব্যাপার বুঝতে পারি না। আল্লাহর হাবিবের সাহাবী উসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই সময় আমার ভিতরে চিন্তা চলে আসে, ওই কবরে যদি আমি আগামীকাল চলে যাই, বছরের পর বছর, মাসের পর মাস, আমি উসমান কেমনে একা একা কবরে থাকবো। আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার। নূর নবীর সাহাবী, যার ব্যাপারে নবীজি বলছেন, উসমান তুমি জান্নাতি, যে উসমানের কাছে নবীজি 2 জন কন্যাকে বিয়ে দিয়েছেন, নবীজি বলেছেন, আমার যদি আরেকজন মেয়ে থাকতো, তাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। সেই উসমান কবরের পাশ দিয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আর আমরা এমন ভাবে দুনিয়ার পিছনে, দুনিয়ার টাকার পিছনে, দুনিয়ার সম্পত্তির পিছনে এমন ভাবে আমরা নিমজ্জিত আছি, কবরের কথা আমাদের মনে হয় না। কবরে আসতে দেরি হবে না, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য কবরের কথা বেশি বেশি করে চিন্তা করেন। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে আমাদের রূহ কবজ করে নিয়ে যাবে। কবরে আমাকে বছরের পর বছর থাকতে হবে। আজকে আপনি দুনিয়াতে আরেকজনের সম্পত্তি দখল করার জন্য
আরেকজনের গাড়ি বাড়ি দখল করার জন্য কত ফাঁদ পাততেছেন, অথচ আপনি জানেন আপনার জায়গা হবে মাত্র 3.5 হাত। চিল্লে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার রাসূলের সাহাবী সাইয়েদনা উসমান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। রাসূল বললেন, উসমান কেন কাঁদো? আল্লাহর হাবিবের সাহাবী উসমান বলেন, হুজুর কবরে কেমনে থাকবো সেজন্য আমি কাঁদি। আল্লাহর হাবিব বলেন, উসমান কেঁদো না, কেঁদো না, জমিনের দিকে তাকাও। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়েদনা উসমান নিচের দিকে তাকালেন। আল্লাহর হাবিব বললেন, উসমান নিচ থেকে তুমি একটা পাথর হাতের মধ্যে নাও, ওই পাথরটি তুমি সামনের দিকে মারো, তোমার রওজা কোথায় হবে আমি রাসূল দুনিয়া থেকে তা দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন সাইয়েদনা উসমানকে বলেন, উসমান নিচের দিকে তাকাও, নূর নবীর সাহাবী সাইয়েদনা উসমান নিচের দিকে তাকালেন। আল্লাহর হাবিব বললেন, উসমান নিচ থেকে তুমি একটা পাথর হাতের মধ্যে নাও এবং ওই পাথরটি আমি যখন বলবো তখন সামনের দিকে মারবে, ওই পাথরটি যেখানে পড়বে সেখানে হবে তোমার রওজা। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পাথরটি হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে সামনের দিকে মারলেন, কিতাব প্রমাণ করে ওই পাথরটি জান্নাতুল বাকির শেষ মাথার মধ্যে গিয়ে পড়লো। আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উসমান চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, এই যে পাথর যেখানে পড়েছে রে উসমান সেখানে হবে তোমার রওজা আর এখানে হবে আমার রওজা। উসমান আমি রাসূল কথা দিলাম আমার রওজা থেকে তোমার রওজা পর্যন্ত এই জায়গাটুকুকে আল্লাহ তাআলা জান্নাতের একটি অংশ বানিয়ে দিবেন। আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার। পেবারের জন্য কবর আমাদের জন্য অপেক্ষমান আছে। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, কবরে আপনাকে রাখার পরে দুজন ফেরেশতা আপনার কবরে আসবে। জোরে বলেন কয়জন ফেরেশতা? জোরে বলেন। দুইজন ফেরেশতা আপনার কবরে আসবে। আপনি যদি বেনামাজি হয়ে কবরে যান, বেরোজগারি হয়ে যদি আপনি কবরে যান, সুদ ঘুষ খেয়ে যদি আপনি কবরে যান, কবরটা হবে জাহান্নামের ঘেরা। কবরে যাওয়ার পরে 2 সাইডের মাটি এমন ভাবে আঘাত করবে, একটি হাড্ডি আর একটি হাড্ডির সাথে মিশিয়ে দিবে, মায়ের দুধ মুখ দিয়ে বের করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, কবরের মধ্যে আপনাকে রেখে দেওয়ার পরে আপনি যদি দুনিয়া থেকে বেনামাজি হয়ে বেরোজগারি হয়ে জাহান্নামী হয়ে কবরে যান, বছরের পর বছর কবরে আপনার জন্য আযাব থাকবে। আপনি যদি বেনামাজি হয়ে কবরে যান, 1টি 2টি না 99টি সাপ আপনার কবরে দিবেন একজন, তিনি কে? কবরের মধ্যে আপনাকে রেখে দেওয়ার পরে আপনি নামাজ পড়লেন না, ফজরের নামাজ ছেড়ে দিলেন, মসজিদ থেকে মুয়াজ্জিন কত সুন্দর করে করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকতেছে। মুয়াজ্জিন ফজরের সময় আপনাকে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ওই সময় মুয়াজ্জিনের কথা না শুনে কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমিয়ে থাকলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি ফজরের নামাজ না পড়ে কবরের মধ্যে যাও, তোমার কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে। ওই সাপটি এমন ভাবে তোমাকে আঘাত করবে, একটা চুবল মারবে, 70 গজ মাটির নিচে তোমাকে পুঁতিয়ে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি বেনামাজি হয়ে কবরে যাও, ফজরের নামাজ পড়ো নাই, ফজরের পরে তোমার কবরে একটি বিশাল বড় সাপ যাবে। ওই সাপ তোমাকে এমন ভাবে আঘাতের পর আঘাত করবে, ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে আঘাত করতে থাকবে। তুমি যদি জোহরের নামাজ পড়ো না, জোহরের পরে তোমার কবরে একটি সাপ যাবে, ওই সাপ তোমাকে এমন ভাবে আঘাতের পর আঘাত করতে থাকবে, আসর পর্যন্ত শুধু তোমাকে চুপল মারতে থাকবে। একটা চুপল মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তোলা হবে, আবারও তোমাকে চুপল মারা হবে। আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এইভাবে তুমি যদি আসরের নামাজ না পড়ো, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার কবরে সাপ দেওয়া হবে, ওই সাপ তোমাকে আঘাতের পর আঘাত করবে। মাগরিব থেকে এশা পর্যন্ত আঘাতের পর আঘাত করবে, এশা থেকে ফজর পর্যন্ত তোমার কবরে আঘাতের পর আঘাত তোমাকে সহ্য করতে হবে। আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার। কবরে জাহান্নামের আগুন তোমাকে কাবু করতে হবে।
প্রিয় ভাইরা, এই দুনিয়াতে তুমি কত খারাপ কাজ করতেছো, অশ্লীল কাজ করতেছো। চলে আসছে তারপর যদি আর তাহিরি হুজুরের ওয়াজ তো সবাই এমনি মোবাইলে শোনে, আর আপনাদের যদি আপনারা থামেন, আপনাদের যদি শোনানোর ইচ্ছেই থাকতো তাহলে আলাদা একটা প্যান্ডেল করতেন। এখানে এরকম আপনারা করবেন না, করে এটা বিশৃঙ্খলা আপনারা সৃষ্টি করবেন না। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কথায় হয়তো আপনারা গুসা করতে পারেন, কিন্তু আমি হক কথা বলতেছি। যেভাবে শুনেন, একটা কথা শুনেন আপনারা, আরে আপনারা শুনেন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মা বোনদের উপর পর্দা করাও, এটা যেন মনে থাকে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আপনারা সবাই দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা থাকলে বসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি আমার কথায় গুসা হচ্ছেন নাকি? প্রিয় ভাইরা, এ দুনিয়া তো থাকার জায়গা নয়, সবকিছুর পরে আমাদেরকে একদিন যেতে হবে কবরে। চিল্লায় বলে ঠিক কিনা? কবরে যেতে হবে। কবর আমাদের জন্য অপেক্ষমান আছে। আমি আজকে যদি মারা যাই, কাল এই সময় আমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে। ওই কবরে দুনিয়ার কেউ যাবে না, আমাকে নেক আমল করে কবরে যেতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, শুনেন, কথাগুলি শুনেন। এই যে দুনিয়া, এটি আমাদের জন্য চিরস্থায়ী নয়, আমাদের জন্য কবর অপেক্ষমান আছে। হঠাৎ মানুষ মারা যায়, হঠাৎ মারা যায়। আজকে যদি মারা যান, কাল এই সময় কেউ আপনার খোঁজ নিবে না। আপনার সম্পদ, আপনার টাকা, আপনার গাড়ি, আপনার বাড়ি সবকিছু খাবে লুকে, আপনার দেহ খাবে কবরের বুকে। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য কবরে যেতে হবে, এটা সবসময় যেন মাথায় থাকে। কবরে যেতে হবে, কবর আমাদের আসল ঘর। প্রিয় ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, কবরে যাওয়ার পূর্বে কবরের কিছু সামান, কিছু পুঁজি করে কবরে যাও। আমি আপনাদের কাছে জানতে চাই, কবরের পুঁজি বলতে কবরে কি টাকা নেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? কথা বলেন, টাকা নেওয়ার কোনো ব্যবস্থা আছে? দিনার দিরহাম নেওয়ার কোনো ব্যবস্থা আছে? তাহলে কবরের পুঁজি কি? নেক আমল। কবরের পুঁজি কি? প্রিয় ভাইরা, কবরে আপনাকে রেখে দেওয়ার পরে দুইজন ফেরেশতা আপনার কবরে আসবে, এসে আপনাকে বসিয়ে তারা তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে, বলো মার রব্বুকা, তোমার রব কে? আপনারা জবান খুলে বলেন, আমাদের রব একজন, তিনি কে? যেই মাত্র ফেরেশতা এসে কবরে আপনাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা বলো তোমার রব কে? আপনি যদি দুনিয়া থেকে নামাজি হয়ে যান, রোজদারি হয়ে যান, ইমানদার হয়ে যদি যেতে পারেন, নামাজি হয়ে যদি যেতে পারেন, মুত্তাকিন হয়ে যদি যেতে পারেন, সালেহীন হয়ে যদি যেতে পারেন, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আপনার জবান দিয়ে উত্তর আসতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব কে? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এবার বল, তুমি রবের কথা বলেছো, এবার বলো আমার দ্বীন, তোমার ধর্ম কি? আপনি যদি ইসলাম ধর্মের প্রতি অনুসরণ করণ জুরি করে যেতে পারেন, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার করে আল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। কি? আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে প্রায় একটি দুটি না 200 এর উপরে ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের কথা আল্লাহ বলেন এই ধর্ম আমার কাছে মনোনীত ধর্ম। শুধুমাত্র আল্লাহ বলেছেন একটি ধর্ম আমার কাছে মনোনীত ধর্ম,
আর সেই ধর্মটি হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইসলাম ব্যতীত যত দিন আছে, যত ধর্ম আছে, কোন ধর্মই আমার কাছে অ্যাকসেপ্ট নয়, শুধুমাত্র একটি ধর্ম আমার কাছে অ্যাকসেপ্ট, সেটা হলো ইসলাম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, কোন ধর্মই আমার কাছে অ্যাকসেপ্ট নয়, গ্রহণযোগ্যতা নয়, শুধুমাত্র একটি ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা, আর সেই দ্বীনের নাম হচ্ছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। খবরে আপনাকে রেখে দেওয়ার পরে ফেরেশতারা যখন বলবে ওয়ামা দীনুক, হে আল্লাহর বান্দা বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি যদি দিন ইসলাম গ্রহণ করে যদি যেতে পারেন, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আপনার জবান থেকে দীনিয়াল ইসলাম, ইসলাম শব্দ আসতে দেরি হবে না। যখন ফেরেশতারা প্রশ্ন করবে আপনি জবাব দিয়ে দিবেন। এবার ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, রে আল্লাহর বান্দা, ওই যে তোর কবরে নুরানি চেহারাওয়ালার একজন মানুষ তুই দেখতে পাচ্ছিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহু আকবার। পড়ে আল্লাহু আকবার। ফেরেশতারা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হে আল্লাহর বান্দা, এই যে তোর কবরে একজন নুরানি চেহারাওয়ালার মানুষ তুই দেখতে পাচ্ছিস, ওনার সম্পর্কে দুনিয়াতে তোর কি ধারণা ছিল সেটা আমার কাছে বল। আল্লাহু আকবার। পড়ে আল্লাহু আকবার। আমার রাসূল কবরে যাবেন। আমাদের দেশে অনেকে বলে কবরে নাকি নবীর ফটো দেখানো হবে। নাউজুবিল্লাহ। পড়ে নাউজুবিল্লাহ। এরা কি ইমানদার না বেঈমান? এরা বলে কবরে নাকি নবীর ফটো দেওয়া হবে। আরে ব্যাককল, কবরে নবীর ফটো কেন দেখানো হবে? কবরে আল্লাহর হাবিব হাজির থাকবেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তবে যার তার কবরে আল্লাহর হাবিব যাবেন না। তুমি যদি সুন্নি হও, মিলাদ কিয়ামের পক্ষে যদি তোমার ভূমিকা থাকে, তুমি যদি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, তুমি যদি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সালামু আলাইকা বলো, তুমি যদি ঈদে মিলাদুন নবী করো, জানাজার পরে যদি দোয়া করো, তুমি কবরে যেতে দেরি হবে, আল্লাহর হাবিব তোমার কবরে আসতে দেরি হবে না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমার রাসূল কবরে আসতে পারে কি পারে না? সবাই একসাথে জবান খুলে বলেন আমার রাসূল কবরে আসতে পারে কি পারে না? রাসূল ইমানদারের কবরে আসবে। রাসূল ইমানদারের কবরে শুধু নয়, ইমানদার মারা গেলে আল্লাহর হাবিব বলেছেন যখন ইমানদারকে কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দেরি হবে, আমি রাসূল কবরে আসতে দেরি হবে না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য সবাই মহব্বতে ওই রাসূলকে একটু ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। একটু জোরে জোরে বলেন না, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলে নন্দকার কবরে যখন দিবে আমাকে, বলে নন্দকার কবরে যখন দিবে, তাকিয়া নবী গো আমারি কবরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, বলেন মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, বলেন মুনকার নাকির আসিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পড়েন পড়েছি হাদিসে দেখিলে, জীবনের
জড়িয়া পড়ে দয়া করি ইয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ভাই একজনে বলতেছিলাম কবরে আল্লাহর হাবিব আসার ক্ষমতা আছে না নাই রাসূলকে কবরে উপস্থিত করবেন একজন তিনি কে আল্লাহ যদি উপস্থিত করার ক্ষমতা দেয় আপনাদের কোনো সমস্যা আছে নাকি আমার রাসূল বলেন আমার যে উম্মত দুনিয়াতে আমি নবীর প্রেমে জীবন উৎসর্গ করেছিল আমার যে উম্মত আমি নবীর কথা শুনে আমি নবীর নাম মোবারক শুনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যারা চুমু দিয়েছিল আমার রাসূল বলেন আমার যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছে আমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিয়েছে আমার কথা যখন শুনতো তখন তার চোখ দিয়ে পানি চলে আসতো আল্লাহর হাবিব বলেন ওই উম্মত কবরে যখন যাবে ওই কবরে তার মা যাবে না ওই কবরে তার বাবা যাবে না ওই কবরে তার স্ত্রী যাবে না ওই কবরে তার ছেলে মেয়ে কেউ যাবে না আমার রাসূল বলেন উম্মত চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই আল্লাহর হাবিব বলেন উম্মত যেই কবরে তোর মা যাবে না যেই কবরে তোর বাবা যাবে না যেই কবরে তোর স্ত্রী যাবে না যেই কবরে তোর বন্ধু যাবে না তুই যদি আমি নবীর জন্য দেওয়ানা হস সবাই যখন তোর লাশটা নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে দেরি হবে আমি রাসূল রওজা মোবারক থেকে তোর কবরে যেতে দেরি হবে না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার পেয়ারের জন্য কবরে যদি রাসূলকে পেতে চান কবরে যদি আল্লাহর হাবিবের দিদার পেতে চান এই দুনিয়া থেকে নামাজি হয়ে যান এখনো পর্যন্ত যারা মসজিদ থেকে আজান শোনার পরে মসজিদে যারা যান না আমি আজকের মাহফিলে আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব বেনামাজি হয়ে কবরে যাবেন না বেনামাজি হয়ে যদি কবরে যান কবরে একটা দুটা না 99টি সাপ আপনার কবরে যাবে বেনামাজি হয়ে কবরে যাবেন জাহান্নামের আগুন আপনার কবরে দিবেন একজন তিনি কে এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন হাজার হাজার মানুষ যারা এসেছেন আপনাদের পায়ের নিচে আমি হাত দূর করে বলে দিয়ে যাব এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন যে আগামী কাল থেকে ফজরের নামাজ আমরা কেউ ছাড়ব না রাজি আছেন কারা কারা হাতের হাত তুলেন হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন হাত তুলেন বলেন হে আল্লাহ সবাই বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি যাই হোক আপনারা বসেন ধৈর্য ধরেন আসলে আমি জানি এখানে যারা এসেছেন সবাই তাহেরি হুজুরের জন্য এসেছেন ঠিক কি না যাই হোক দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা হুজুরকে নিয়ে আসেন হুজুর কোথায় নিয়ে আসেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা তাহেরি হুজুরকে নিয়ে আসেন আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না আপনারা হুজুরকে নিয়ে আসেন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো বেতা বেদনার পড়ো ফিরে আসনি তুমি আপন ঘড়ি ঠিক আছে জি জি ওয়াদা করাইমু আমার সাথে বলেন হাজারো বেতা বেদনার পড়ো জি জি আলহামদুলিল্লাহ
আসলে ওই যে ওয়াজ করতে হলে আসলে এটা একটা মন মাইন্ড লাগে, কিন্তু এরকম বারবার ইয়ে হলে মাথাতে আর থাকে না। আর আমি মাগরিব থেকে এখন পর্যন্ত আলোচনা করতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আমি বলতেছিলাম এই যে নামাজ আমাদের জন্যে, নামাজ যদি আমরা না পড়ে কবরে যাই, কবরের শাস্তি আমাদেরকে শাস্তির পর শাস্তি ভোগ করতে হবে, শাস্তির পর শাস্তি ভোগ করতে হবে। হুজুর চলে এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা তাহিরি হুজুরের আগমন। নারায়ে